আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি বলে সরি বন্ধুরা। আজ বানাবো তেলের পিঠে চালের গুঁড়ো দিয়ে, সেটাই তোমাদের শেয়ার করবো। চলো দেখানো যাক। চালের সঙ্গে অল্প পরিমাণে আমি ময়দা মিক্সড করে নিলাম। মিক্সড করার পরে আমি দিয়ে দেবো গুড়, পাটালি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পরে আমি দিয়ে দেবো মৌরি, যে মৌরি হয় সেই মৌরি আমি দিয়ে দিলাম। দেখো মৌরিটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর যে নারকেল কোড়া সেই একটু দিয়ে দিচ্ছি। অল্প দিলে খুব টেস্টি হয় বন্ধুরা। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখাতে হবে জিনিসটাকে। বেশি আমরা তো সবসময়ই তোমরা আটা ময়দার খাই, তেলের পিঠে এইটা বানাবো চালের গুঁড়ো দিয়ে, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এমনি বন্ধুরাই করবে, ভালোভাবে জল দিয়ে আস্তে আস্তে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মাখাবে জিনিসটা। 2 মিনিট চাপা দিয়ে রাখবে। দেখো কত সুন্দর, দেখো পাটালি গুড়টাও পুরো মিহিন হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর লালচে কালার হয়ে এসছে। এবার আমি কড়াটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো চালের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। আতপ চালের মিশ্রণ করেছি বন্ধুরা, দিয়ে দেবো। ভালোভাবে দেখো কত সুন্দর হচ্ছে। তোমরাও বন্ধুরা এমনি করবে, কত সুন্দর টোপরের মতন ফুলবে। দেখো দেখো লালচে কালার যখন হয়ে আসবে, দেখো আস্তে ফ্লেমে গ্যাস রাখতে হবে, জোরে যে করবে সেটা করবে না। আর তোমাদের পরিমাণ মতো তোমরা মিষ্টি দিতে পারো। শীতকালেতে এইসবই পিঠে পর্বতই ভালো লাগে। তোমরাও বন্ধুরা এমনি ঘরে বানাতে পারবে। দেখো আর একটা দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। আর এক পিঠ উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখো লাল লাল হয়ে যাবে। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে না যেন পুড়ে যায়, আর আস্তে ফ্লেমে রাখতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তো কমেন্ট করে জানাবেন। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে সবগুলো।